আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ড কি বলেছিলাম না, কোন একটা চার্জের চারিদিকে যে সমস্ত অঞ্চলের মধ্যে অন্য যে কোনো চার্জ রাখলে তাদের মধ্যে ইন্টারঅ্যাকশন হয়, মানে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ অথবা রিপালসিভ ফোর্স কাজ করে। সেই যে জোনটাকে আমরা বললাম ওই চার্জের দরুন ওখানে সৃষ্টি হওয়া ইলেকট্রিক ফিল্ড। ওকে, আচ্ছা, তাহলে কোন একটা জোনে কোন একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আছে কি নেই সেটা বেসিক্যালি একটা ইমাজিনারি কার্ভস দ্বারা বা লাইন্স দ্বারা ডিনোটেড হয়। সেই যে ইমাজিনারি লাইন্স গুলোকে বলা হচ্ছে কি ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ওকে, আচ্ছা, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি না বললাম, ইট ইজ অ্যান ইমাজিনারি কার্ভ tangent to any point of the curve gives the direction of the tangent to any point on the curve gives the direction of the electric field at that point. At that point, তাহলে কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট টানলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দেবে। যেমন ধরো এখানে ধরো একটা লাইন্স অফ ফোর্স এরকম সাপোজ। আচ্ছা, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এখানে আমরা ট্যানজেন্ট টানবো, তাহলে এই দিক দিয়ে হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু কিছু প্রপার্টিজ আছে। কি কি সেই প্রপার্টি? আচ্ছা, তাহলে আমরা কি পড়বো এরপর? প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। প্রথমত একটা প্রপার্টি তো আমরা লিখিয়ে দিলাম, কি না tangent to any point gives the direction of the electric field at that point. তাহলে প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স নাম্বার 1, সেটা হচ্ছে প্লাস চার্জের জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড, আর মাইনাস চার্জের জন্য বা নেগেটিভ চার্জের জন্য লাইন্স অফ ফোর্স রেডিয়ালি ইনওয়ার্ড। Number 2, electric lines of force starts from positive charge and terminate on negative charge. তাহলে দেখো, এখানে যদি প্লাস চার্জ রাখি আর এখানে যদি মাইনাস চার্জ রাখি, তাহলে সেক্ষেত্রে লাইন্স অফ ফোর্স বা ফিল্ড লাইন্স গুলো কিরকম হবে, প্লাস থেকে বেরিয়ে মাইনাসে গিয়ে ঢুকবে। এটা দেখো এইভাবে বেরিয়ে যাচ্ছে, অ্যাজ ইফ ইনফিনিটিতে গিয়ে মিট করবে। যেগুলো এখানে বেরিয়ে যাচ্ছে অ্যাজ ইফ, সেগুলো এখানে এসে ঢুকছে। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রপার্টি দেখো, লেন্থের দিকে তারা টান টান অবস্থায় রয়েছে, স্ট্রেচড অবস্থায় থাকে, স্ট্রেচড কন্ডিশনে থাকে অ্যালং দ্য লংগিটুডিনাল ডিরেকশন, মানে লেন্থ বরাবর লংগিটুডিনাল ডিরেকশন। আর এই দিক দিয়ে ট্রান্সভার্স ডিরেকশনে কি হচ্ছে, তারা অ্যাজ ইফ রিপেল করছে, and expanded along the transverse direction, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স সেটা হচ্ছে কি, আমরা ডেফিনেশন লেখার সময় বললাম কি, tangent any point gives the direction of the electric field at that point. এবার যদি দুটো লাইন্স অফ ফোর্স পরস্পরকে ইন্টারসেক্ট করে যায়, তাহলে কিন্তু ওই পয়েন্টে দুটোর একটার বেশি ট্যানজেন্ট টানা যাবে। তার মানে কি, টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার, টু ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। কেন ইন্টারসেক্ট করতে পারে না? ধরো আমরা ধরে নিচ্ছি দুটো লাইন্স অফ ফোর্স ইন্টারসেক্ট করলো, যদি ইন্টারসেক্ট করে
তাহলে ওই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনে হাউ মেনি ট্যানজেন্ট ক্যান বি ড্রন? 2 ট্যানজেন্টস। এই যে ফার্স্ট এটা 1 কার্ভ 2 কার্ভ, 1 কার্ভের জন্য ট্যানজেন্টটা হবে এই দিক দিয়ে, আর কার্ভ 2 এর জন্য এখানে ট্যানজেন্ট হবে এই দিক দিয়ে। তাহলে দেখো এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এ তে দুটো ট্যানজেন্ট টানা গেছে, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কটা হবে? দুটো, কারণ এই কার্ভটার জন্য একটা, এই কার্ভটার জন্য একটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কার দ্বারা ডিফাইন করা হয় বলেছি? ওই পয়েন্টের ড্রন অফ ট্যানজেন্টটা, দ্য ট্যানজেন্ট ড্রন অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে যেহেতু এখানে দুটো ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, তাহলে ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু আর ইউনিক থাকলো না, দুটো হয়ে গেল। তাহলে সেই জন্য কি না, দুটো ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ক্যান নট ইন্টারসেক্ট ইচ আদার। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি প্রপার্টিজ অফ দ্য লাইনস অফ ফোর্স। এর পরের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, গজ ল এবং তার অ্যাপ্লিকেশনস। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটি দেখো, লাইক করো, শেয়ার করো এবং সবার মধ্যে ছড়িয়ে দাও, এবং যারা নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।